স্বাগতম। আজ আমরা হাজির হয়েছি এক অবিশ্বাস্য অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন ৮০ ডেজ। এক বিজ্ঞানীর পাগলাটে বাজি, বিশাল এক দুনিয়া ভ্রমণের প্রতিযোগিতা, আর পথে পথে দুঃসাহসিক সব চ্যালেঞ্জ। মাত্র ৮০ দিনে কি পুরো পৃথিবী ঘোরা সম্ভব? বিপদের পর বিপদ পেরিয়ে কিভাবে এগিয়ে চলে তাদের এই রোমাঞ্চকর যাত্রা? এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। লন্ডনের রয়্যাল একাডেমি অব সায়েন্সে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। উদ্ভাবক ফিলিয়াস ফগ দাবি করেন, আধুনিক প্রযুক্তি ও পরিবহনের উন্নতির ফলে এখন মাত্র ৮০ দিনে পুরো পৃথিবী ভ্রমণ করা সম্ভব। কিন্তু তার এই কথা নিয়ে সবাই হাসাহাসি করে। বিজ্ঞান একাডেমির সভাপতি তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন, যদি ফগ সময়মতো লন্ডনে ফিরতে পারেন তবে তাকে বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, আর না পারলে তার সম্মান ও গবেষণাগার ধ্বংস হয়ে যাবে। বাধ্য হয়ে ফগ বাজি ধরে। ফগ তার বিশ্বস্ত সহকারী পাসপার্তুকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করে। প্রথমেই তারা ট্রেনে চড়ে প্যারিসের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু এখানেই বিপদ শুরু। ব্রিটিশ গোয়েন্দা ডিটেকটিভ ফিক্স ভুল ধারণা করে যে ফগ আসলে ব্যাংক ডাকাত এবং বাজির আড়ালে পালিয়ে যাচ্ছে। সে গোপনে তাদের অনুসরণ করতে থাকে, সুযোগ পেলেই গ্রেপ্তার করার জন্য। পথে পথে ফগ ও পাসপার্তু বিভিন্ন ধরনের বাধার মুখে পড়ে, কিন্তু ফগের আত্মবিশ্বাস অটুট। চীনে পৌঁছানোর পর তারা পরিচিত হয় মিস লাও নামের এক রহস্যময় নারীর সঙ্গে, যে একজন দক্ষ যোদ্ধা। কিন্তু এখানে তাদের উপর হামলা চালায় এক গুপ্ত সংগঠন, যারা চায় না যে ফগ সফল হোক। পাসপার্তু তার চমৎকার কুংফু দক্ষতা দিয়ে শত্রুদের প্রতিহত করে। মিস লাও তাদের সাহায্য করে এবং নিজেও তাদের সাথে যাত্রায় যোগ দেয়। কিন্তু সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর বিপদ। ভারতে পৌঁছে ফগ বুঝতে পারে, তাকে থামানোর জন্য বিশাল ষড়যন্ত্র চলছে। এক প্রভাবশালী রাজা চায় না যে সে এই ভ্রমণ সম্পন্ন করুক, কারণ এতে তার পরিকল্পনায় বাধা পড়বে। রাজা গুপ্তচর পাঠিয়ে ফগ ও তার সঙ্গীদের ধরার চেষ্টা করে। একই সময় ডিটেকটিভ ফিক্স তাদের ফাঁদে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফগের দল কোনোমতে পালিয়ে ট্রেন ধরে, কিন্তু সময় নষ্ট হয়ে গেছে। এখন তাদের যাত্রা আরও কঠিন হয়ে দাঁড়ায়। ফগ ও তার দল এক জাহাজে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিল, যখন হঠাৎ করে একদল জলদস্যু তাদের আক্রমণ করে। জলদস্যুরা তাদের আটকানোর চেষ্টা করে, কারণ তাদের কাছে খবর এসেছে যে ফগ এক বিশাল সম্পদের মালিক। মারাত্মক লড়াইয়ের পর পাসপার্তু ও মিস লাও তাদের দারুণ কৌশলে হারিয়ে দেয়, কিন্তু এই যুদ্ধে তাদের মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। অবশেষে তারা নিউ ইয়র্ক পৌঁছায়, কিন্তু এখানেই ডিটেকটিভ ফিক্স ফগকে ফাঁদে ফেলে ব্যাংক ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করে। সব কিছু ধ্বংস হয়ে যেতে বসে, কারণ তার হাতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। ফগ হতাশ হয়ে পড়ে, কিন্তু পাসপার্তু ও মিস লাও একটি চূড়ান্ত পরিকল্পনা করে। তারা কৌশলে ফগকে মুক্ত করে এবং দ্রুত লন্ডনের পথে রওনা দেয়, কিন্তু শেষ মুহূর্তে তাদের জাহাজের সময় মিস হয়ে যায়। তারা পরের জাহাজে রওনা হয়, কিন্তু হঠাৎই তাদের জাহাজ বন্ধ হয়ে যায়। ফগ ভেবে নেয় সে বাজি হেরে গেছে, কিন্তু জাহাজের ক্যাপ্টেন তাকে হাল ছাড়তে না বলে। তারপর ফগ একটি উড়োজাহাজ তৈরি করে লন্ডনের পথে রওনা দেয়। তারা পৌঁছালে তাদের আটকানো হয় এবং বলা হয় সে সময়মতো পৌঁছাতে পারেনি। কিন্তু রানী এসে জানায় যে সে সময়ের ভুল গণনা করেছে এবং তারা একদিন আগেই পৌঁছে গেছে। তারা বাজি জিতে যায় এবং ফগ বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পায়। ৮০ দিনে বিশ্বভ্রমণ, এ কি শুধুই এক বাজি ছিল, নাকি এটি ছিল এক মানুষের স্বপ্ন ও সাহসের পরীক্ষা? এই অবিশ্বাস্য অ্যাডভেঞ্চার আমাদের শেখায় যে সাহস, আত্মবিশ্বাস আর বন্ধুত্ব দিয়ে যে কোনো বাধা জয় করা সম্ভব। এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।